আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন দিন, নতুন সকাল আর নতুন আবার রান্না বান্না নিয়ে হাজির হলাম। দিন শুরু মানেই তো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই তো রান্নাই। তো সকালে আমাদের এখানকার বউ বাজারে মুরগি নিয়ে আসছে, ফ্রিজে মুরগি ছিল না, মুরগি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, তো আলু নিয়ে আসছে। সবজি দিয়ে লাউটা আমার মেয়েটা পছন্দ করে না, তো বলছে আলু দিয়ে রান্না করতে। তো আমি ভাবলাম না, লাউটা কচি লাউ, আর লাউ একদিন দুই দিন রাখলে আর ভালো লাগে না খেতে, তাই ভাবলাম যে লাউ দিয়ে রান্না করে। লাউটা পরে কাটতে বসে মাংসটা উঠিয়ে দিয়ে কষানো শুরু করার পর মনে পড়ছে, তারপর লাউটা কেটে নিলাম। ওদের চুলাটা একটু জাল কমে রাখছিলাম, এই তো লাউটা দিয়ে দিলাম। আর মুরগিটা খুব একটা বড় না, মুরগিটা ছোটোই ছিল, এই জন্য একবারেই দিলেই ভালো হতো। তারপর দেখা যাক। আর লাউটা টাটকা লাউ তো, এই জন্য তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবার। একদিন রাখলে লাউ কেমন জানি হয়ে যায়, লাউটা রেখে খাওয়া যায় না। আর এই তো সবজিটা আমি সিদ্ধ করে রাখছিলাম, হলুদ, মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে। এখন শুধু পাঁচফোড়ন দিয়ে বাগার দিলাম, হালকা তেল দিয়ে একটু ঢেকে দিছি একদিকে, আর একদিকে মুরগিটা কষিয়ে নেবো। সকালে অনেক তাড়াহুড়া হয়, একবার নাস্তা করে যাই, আবার টিফিন নিয়ে যাই, চিন্তা ভাবনা করতে হয় কী দেবো, কী খাবে, আর এমন কিছু খাবার দিতে হয় যেন সুন্দর করে মজা করে খেতে পারে, এই জন্যই। আর এই তো নাস্তা বানাবো এখন, ডিম পোস্ট করে নিচ্ছে, আর সবজিটাও হয়ে গেছে প্রায়, আর মাংস রান্নাটা হয়ে গেছে। তো এই তো ডিম পোস্ট দিয়ে রুটি দিয়ে, আবার হচ্ছে একটু বাটার বনও নিয়ে আসছে, দেখা যাক কে কোনটা খায়। কলা আছে, চাই যেটা খাবে সেটা খাবে, এর জন্য রুটি আর বানাই নাই। রাতে রুটি আছে, রাতে রুটি বানাইছিলাম। আর এই তো ভাতটা সেজে দিলাম, মানে টিফিনটা দিয়ে দিলাম মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। আর এই তো বাটার বোন নিয়ে আসছে সকালে, যায় একদম টাটকা বাটার বোন, ওই জন্য যে না কোনটা কে খাবে খাবে। রুটি আছে, ডিম পোস্ট করছি। আর এই দিয়ে আমাদের যে সবজি, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া নাস্তা। আবার শাক নিয়ে আসছে, নাস্তা খাওয়ার পর আম্মাকে শাক বাছতে দিব। আম্মা তো শাক পেলে মহা খুশি, সময়টা ভালো কাটে। কিছু একটা বাছতে দিলে, কিছুই তেমন করতে পারে না, শাক বাছা, মরিচ বাছা এগুলো দিলে খুব খুশি হয় যে সময় কাটে ভালো। আর এই বাটার বোনগুলো কিন্তু খুব ভালো লাগে। আমাদের এলাকায় কয়েকটা দোকান হয়েছে, মানে মেশিনে এখানে বানাবে, ওখানে দিয়ে দিবে। বিস্কিট, বাটার বোন, পাউরুটি খেতে ভালোই লাগে গরম গরম। আর এই তো আম্মা শাক বাছা শুরু করছে, আমি এদিকে মেশিনে অনেক কাপড় দিয়েছি। আমার ছেলেটা আসছে, মেজো ছেলেটা, তো ওর তো অনেক কাপড় হয়ে গেছে। তো ছেলেদের কাপড় মেশিনে দিলে খুব একটা খারাপ হয় না, ভালোই পরিষ্কার হয়। কিন্তু আমার যেগুলো কাপড় আমরা ব্যবহার করি, যেগুলো পরি মেয়েদের, ওগুলো কাপড় মেশিনে দিলে একদম তেনা তেনা হয়ে যায়, এই জন্য আমি খুব একটা দিই না। আর বিছানা চাদরও কেমন জানি হয়। তো আমি ওই যে ছেলেদের প্যান্ট, ট্রাউজার, গেঞ্জি, শার্ট এগুলো দিই শুধু বেশিরভাগই। তো এখন ওই তো শাকটা ধোয়া শেষ, কাটা শেষ, তো ভাজি করতে আসলাম। শাক ভাজি করবো শুধু আজকে, তেমন কিছু করব না। ডাল আছে ফ্রিজে, সেটা বের করে গরম করে নেব। ওই তো মুরগির মাংস দিয়ে লাউ আর শাক ভাজি আর ডাল এই দিয়ে আমরা খেয়ে নেব। আর অনেক কাজ করছি আজকে, তার ফাঁকে ফাঁকে এসে শাকটা ভাজি করলাম। আর বিকালের নাস্তাটা আমার ছেলেটাই বানাইছে, ওকে বলছি মোগলাই নিয়ে আসতে, দোকানে মোগলাই পায় নাই, তো পাউরুটি নিয়ে আসছে, ডিম দিয়ে ভাজছে, আর চাও করে নিছে। ওই অনেক কিছুই পারে, কোথায় বা ছেলে মেয়ে বাসায় থাকলে তেমন একটা কষ্ট করতে হয় না।